আচ্ছা, now we'll go for disaccharides. So basically আমাদের তিনটে ডাইস্যাকারাইডস আছে। Now what is disaccharides? লিখে নাও আগে, ডেফিনেশনটা লিখে নাও ডাইস্যাকারাইডস এর। On hydrolysis with dilute acids, on hydrolysis with dilute acids or enzymes produces two molecules of either same or different monosaccharides. Two molecules of either same or different monosaccharides. हाँ बोलो। Produces two molecules of either same or different monosaccharides. বলো, ঠিক আছে। আচ্ছা, নাও দিস ডাইস্যাকারাইডস বেসিক্যালি আমরা যে তিনটে ডাইস্যাকারাইডস পড়বো, একটা হচ্ছে হলো মাল্টোজ, অ্যানাদার ইজ সুক্রোজ, ও হ্যাঁ রাইট, সরি, থ্যাংক ইউ, সুক্রোজ, আর একটা হচ্ছে হলো সবার কনফিডেন্স থাকে না, ঠিক আছে, আর একটা হচ্ছে ল্যাকটোজ। সো মাল্টোজ মানে কিছুই না, টু মলিকিউলস অফ গ্লুকোজ, তাই তো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইজ মাল্টোজ। সুক্রোজ কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ল্যাকটোজ হচ্ছে হলো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ঠিক আছে না। এখান থেকে একটা ভালো কোশ্চেন আসতে পারে, হুইচ ডাইস্যাকারাইড হ্যাজ ইটস মনোমার্স অথবা মনোস্যাকারাইডস হুইচ আর ফাংশনাল গ্রুপ আইসোমার্স টু ওয়ান অ্যানাদার। কারেক্ট, এটা কিটো, এটা অ্যালডিহাইড, সো ফাংশনাল গ্রুপ আইসোমার্স। আচ্ছা, by glucose plus glucose or glucose plus fructose or glucose plus galactose we get these disaccharides bonded via a special kind of linkage which we call glycosidic linkage. ठीक है, glycosidic linkage করে নাও। কমন নেম কেন সুগার, সোজা কথা আখের রস থেকে পাওয়া যায়। কেন সুগারকে যদি হাইড্রোলিসিস করো H2OH plus, then you will get D plus glucose plus fructose. Sucrose is a dextrorotatory compound এবং হাইড্রোলিসিস করার পরে আমরা দেখতে পাচ্ছি এর একটা প্রোডাক্ট কি হচ্ছে, লিভোরোটেটারি। এটা লিভোরোটেটারি, মাইনাস মানে লিভোরোটেটারি, আজকে কোশ্চেন দিয়েছিলাম না, হ্যাঁ, মাইনাস মানে লিভোরোটেটারি, ঠিক আছে, নট ডি, ঠিক আছে, ডি অন্য জিনিস, মাইনাস মানে লিভোরোটেটারি। সো প্লাস সুক্রোজ থেকে যেহেতু মাইনাস হচ্ছে, তাই জন্য এখানে একটা কি হচ্ছে, ইনভার্সন হচ্ছে, উল্টে যাচ্ছে, তাই জন্য সুক্রোজের আরেকটা নাম আছে, ইট ইজ অলসো কল্ড ইনভার্ট সুগার। আর এই রিয়াকশনটাতে কি হচ্ছে, প্লাস থেকে মাইনাস হচ্ছে, এই প্রসেসটাকে কি বলবো,
ইনভার্সন। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলবো ইনভার্সন। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচারটা আঁকি সুক্রোজের। এটা একটা গ্লুকোজের, শুধু আমি ওইচটা বাদ দিয়েছি, দেখো শুধু ওইচটা বাদ দিয়েছি। আর একটা গ্লুকোজ এদিকে আঁকো। এখানে যেরকম আছে রাখো। না, নট গ্লুকোজ, ফ্রুক্টোজ আঁকতে হবে না। CH2OH, এখানে OH, HOH, CH2OH, আর এখানে এই যে লিঙ্কেজটা দেখতে পাচ্ছ, এটা হলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সবার আগে তোমাকে দেখতে হবে এটা গ্লুকোজের কত নম্বর কার্বন থেকে হচ্ছে। এটা গ্লুকোজের 1 নম্বর কার্বন থেকে হচ্ছে। আর ফ্রুক্টোজের কত নম্বর কার্বন থেকে হচ্ছে? হ্যাঁ, কেন 1 2 1 2? হ্যাঁ, এখান থেকে তো হবে না, শুরু 1 2 2 নম্বর। আমি উল্টে লিখেছি জিনিসটাকে, আর কিচ্ছু না। ঠিক আছে, 1 2। তো এটাকে তাই জন্য বলা হয় 1 2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওয়ান টু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ঠিক আছে, এখানে যে গ্লুকোজটা থাকে, এই গ্লুকোজটা হচ্ছে হলো আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, এদের মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়। ঠিক আছে, তাহলে তুমি সুক্রোজ পাবে C1 C2। ঠিক আছে, মাথায় থাকে জানো, C1 C2 লিঙ্কেজ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, তোমরা তো অলরেডি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার পড়েছো, এর আগে আমি পড়িয়ে দিয়েছি। আমাকে বলো, এই কার্বনটা কি সেই কার্বনটা নয় যেটা কার্বনিল কার্বন ছিল গ্লুকোজের? আমি জানি এটাই লিঙ্কেজ করেছে হেমি অ্যাসিটাল ফর্মেশন, এটাই তো কার্বনিল কার্বন ছিল। আর ফ্রুক্টোজের কার্বনিল কার্বন কোনটা ছিল? 2 2। তাহলে দুটো কার্বনিল কার্বন এখন হাওয়া ইন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইনফ্যাক্ট লিখতে পারি যে দ্য কার্বনিল কার্বনস অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ইনভলভড ইন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কার্বনিল কার্বন অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ইনভলভড ইন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সো সুক্রোজ হ্যাজ, লিখে রাখো, এটা লিখে রাখো, কার্বনিল কার্বন of glucose and fructose here is involved in glycosidic linkage. So sucrose has no reducing group. So sucrose has no reducing group, hence it is a non-reducing sugar. আরে নো রিডিউসিং গ্রুপ থাকলে কি হবে? এনসিডিতে কি সুগার হবে? নন রিডিউসিং সুগার। মুছে দিলাম এটা। নেক্সট হচ্ছে হলো মাল্টোজ।
মাল্টোজকে যদি তুমি হাইড্রোলিসিস করো, then you will get 2 molecules of alpha D plus glucose. ঠিক আছে, তো দুটো গ্লুকোজ আঁকো। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এইখানটা হচ্ছে, দেখতে পাচ্ছিস, এটা হলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর এটা কত নম্বর কার্বন? এটা গ্লুকোজের 1 নম্বর। এটা গ্লুকোজের কত নম্বর কার্বন? কী করে 3 হয় আর? 1 2 3 4 নম্বর কার্বন। ওটা 1 হলো, ওটা কী করে 3 হয়? তাহলে লিঙ্কেজটা কী লিঙ্কেজ হবে? C1C4 লিঙ্কেজ, তাই তো? লিখে রাখো C1C4 লিঙ্কেজ। ঠিক আছে। আচ্ছা, এখানে কার্বনিল গ্রুপ তো এটা তো আমাদের গ্লুকোজের, তো টেকেন আউট, কিন্তু এখানে একটা পড়ে আছে, এটাও তো সেই কার্বনিল গ্রুপটাই ছিল, তো এখানে পড়ে আছে, তার মানে ইট ইজ স্টিল হ্যাভিং এ কার্বনিল গ্রুপ ইনসাইড ইটস মলিকিউল, সো ইট ইজ এ রিডিউসিং সুগার। বাস। ডাউট থাকলে বলো, অসুবিধা নেই। করানো এগুলো বাইরেই তো করেছিস নাকি? এগোবো। আচ্ছা, মাল্টোজের পরে আমরা করব ল্যাকটোজ। ল্যাকটোজের হাইড্রোলিসিস করলে কি পাওয়া যায়? হ্যাঁ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্যালাক্টোজ। ঠিক আছে। ল্যাকটোজের আর একটা নাম আছে, কেউ বলতে পারবে? হ্যাঁ, মিল্ক সুগার। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট খুব। হ্যাঁ,
বিটা না, বিটা ডি গ্লুকোজ, তাহলে ওইচটা উপরে থাকবে। এবার ঠিক আছে, এরকম হবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা। এটা হলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজের জন্য। ঠিক আছে, এটা কি কি লিঙ্কেজ হচ্ছে, কত কত কার্বন, এটা 1 আর এটা 4, তাহলে এটাও C1C4 লিঙ্কেজ। এখানে এই কার্বনিল কার্বন অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। ইট ইজ এ রিডিউসিং সুগার, এই যে ইট ইজ স্টিল এ রিডিউসিং সুগার, ল্যাকটোজ ইজ এ রিডিউসিং সুগার। এবার আমরা করব পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডের আর একটা নাম কি বলেছিলাম? बिकॉज दे आर नॉट एट ऑल स्वीट इन टेस्ट। ठीक है, अच्छा, फर्स्ट पॉलीसैकाराइड हलो स्टार्च। स्टार्च की 20% অ্যামাইলোজ আর 80% অ্যামাইলোপেকটিন। এটার মধ্যে এটা ওয়াটার সলিউবেল আর ওটা এটা ইনসলিউবেল। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো অ্যামাইলোজের ক্ষেত্রে কি হয়, আলফা লিঙ্ক হয়, 1,4 আলফা লিঙ্কেজ হয় অ্যামাইলোজে। ঠিক আছে, অ্যামাইলোজে হয় 1,4 আলফা লিঙ্কেজ। ঠিক আছে, আর অ্যামাইলোপেকটিনে দুটো হয়, একটা হয় 1,4 আলফা লিঙ্কেজ ফর স্ট্রেট চেন, আর একটা হলো 1,6 আলফা লিঙ্কেজ ফর ব্রাঞ্চড চেন। এগুলো সবই বেসিক্যালি আলফা ডি গ্লুকোজের মানে কি বলবো পলিমার্স। ঠিক আছে, আলফা পলিমার্স এগুলো বলা যায় না, এগুলোতে বলতে পারো কনডেনসেশন পলিমার্স, ওয়াটার এলিমিনেট হয়। ঠিক আছে, সো কিসের এগুলো, হাইড্রোলিসিস যদি করো স্টার্চের কী পাবে তাহলে আলফা ডি গ্লুকোজ। স্টার্চের হাইড্রোলিসিস করলে পাবে আলফা ডি গ্লুকোজ। কয়েকটা জিনিস এইখানটায় লিখে নাও আগে, স্টার্চের পাশে এই জায়গাটা ফাঁকা রেখো। হ্যাঁ, হোয়াইট অ্যামরফাস পাউডার ইনসলিউবল ইন কোল্ড ওয়াটার, স্টার্চ আলাদা করে লেখো, হোয়াইট অ্যামরফাস পাউডার ইনসলিউবল ইন কোল্ড ওয়াটার, পাউডার ইনসলিউবল ইন কোল্ড ওয়াটার। হয়েছে, ডাজেন্ট রিডিউস ফেলিংস টলেন্স reagent, doesn't reduce Fellings reagent or tolerance reagent, doesn't reduce Fellings reagent or tolerance reagent. হলো, doesn't form ozazone, ozazone, doesn't form ozazone। হয়ে গেল। ও, gives violet color with I2, ব্লু কালারও লিখতে পারো, ব্লু কালার, gives blue color with I2, iodine, blue color with iodine, I2। স্টার্চের টেস্ট করা হয়, স্টার্চ আয়োডাইড পেপার, ক্লোরিন দিয়ে দেবে, I2 বেরোবে, I2 ওখানে ব্লু ব্ল্যাক করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওটা বায়োলজি।
এই দেখো 1,4 আলফা লিঙ্কেজ অ্যামাইলোজ। হ্যাঁ বলো কোনটা? এইটা এটা হ্যাঁ আগেরটার মতনই হবে। কোন কারণে? না 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 এটা এটা অ্যামাইলোজ হয়ে গেল, আমি অ্যামাইলোপেকটিন আঁকছি। ও হ্যাঁ 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 এভাবেই দেখায়, তো আমি ওইভাবেই দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আমি দেখো অ্যামাইলোপেকটিনটাও এঁকে দিয়েছি। অ্যামাইলোপেকটিনে কী হচ্ছে, যখন স্ট্রেট চেনটা হচ্ছে তখন কিন্তু 1,4 লিঙ্কেজ করছে, যখন ব্রাঞ্চিং হয় তখন কি হয়ে যায় 1,6 লিঙ্কেজ হয়, ঠিক আছে। এভাবে অ্যামাইলোপেকটিন তৈরি হয়। আবার এই যখন স্ট্রেট চেন করবে 1,4 দিয়ে এগোবে, আবার যদি নামতে হয় আবার ব্রাঞ্চ করতে হবে, ঠিক আছে। সেলুলোজ, সেলুলোজ কি হয় যদি হাইড্রোলাইসিস করো? হ্যাঁ বিটা ডি প্লাস গ্লুকোজ দেবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এইচ প্লাসে হয় না, এটাতে একটা এনজাইম লাগে। কি এনজাইম লাগে সেলুলোজ হাইড্রোলাইসিসের জন্য? স্যার সেলুলেজ। কি বায়োলজি জানিস তোরা? কিছুই তো জানিস না দেখতে পাচ্ছি। তো সবসময় তো এরকমই হয়,
এজ হয়ে যায়, মাল্টোজের মাল্টেজ। এখন আমি বলার পরে নাটক করছি। এবার আমরা গাছের ছাল চিবিলে আমরা ডাইজেস্ট করতে পারি না, কেন? কেন আমাদের শরীরে সেলুলেজ নেই, ঠিক আছে? হিউম্যানস ডাজ নট হ্যাভ সেলুলেজ, সো উই ক্যানট ডাইজেস্ট সেলুলোজ, ঠিক আছে? লিখে রাখো এটা। আর্য, তুমি চুপ থাকতে পারছো না? না, বক বক করতেই হবে। এটা হলো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অ্যান্ড ইট ইজ এ নন রিডিউসিং সুগার। দেখো দুদিকেরই সব কিছুই নিয়ে নিচ্ছে, এও নিয়ে নিচ্ছে, তো কোনো কার্বনিল গ্রুপ পড়ে থাকছে না। সো ইটস এ সিম্পল নন রিডিউসিং সুগার, কোনো ঝামেলা নেই। আর একটা আছে, এটা হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেনে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস ইউনিট অফ গ্লুকোজ থাকে, ব্যাস, দ্যাটস ইট।